হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছে নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেকদিন পর এলাম, তাই না? হ্যাঁ, সত্যি অনেকদিন পর একটা ভিডিও আপলোড করছি আজকে, মানে ভিডিওটা বানাচ্ছি। তোমরা জানো আমি বাইরে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম সেটাও জানো। আমি অফিসের কাজে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি অফিসের কাজে গিয়ে যেহেতু অতটা কাছে গিয়েছিলাম, সেই জন্য আমাদের যে পুরো টিমটা ছিল সেই টিমটা চলে গিয়েছিলাম কার্শিয়াং বেড়াতে। উফ, সত্যি বলছি আমি এখানে চলে এসেছি, বাট কোথাও না কোথাও আমার একটা অংশ আমি কার্শিয়াংয়ে রেখে এসেছি। আমি ফার্স্ট টাইম কার্শিয়াং ভিজিট করেছি। অপূর্ব সুন্দর একটা জায়গা। আর যে হোমস্টেটাতে ছিলাম, উফ। কার্শিয়াং গিয়েছি বটে, তবে কার্শিয়াং কিন্তু ঘোরা হয়নি, কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছিল আর আমাদের হাতে ছিল সময় কম। যেহেতু কার্শিয়াং আমরা ঘুরতে যাইনি, আমরা গেছিলাম অফিসের কাজে। মানে কার্শিয়াংয়ে ঠিক যাইনি, আমরা আরো নিচের দিকে ছিলাম, বাট যেহেতু আমাদের অফিসের কাজটা ফিনিশ হয়ে গেল তাড়াতাড়ি, সেই জন্য আমরা কার্শিয়াং বেড়াতে গিয়েছিলাম। পুরো 20-25 জনের গ্রুপ ছিল। সেই গ্রুপে বুঝতেই পারছো বেশ মজা হয়েছে। তবে একটা আফসোস, সেটা হলো যে আমরা কার্শিয়াংটা পুরোটা ঘুরতে পারিনি। মোটামুটি কয়েকটা জায়গা ঘুরেছি। কার্শিয়াংয়ে এখনো প্রচুর ঘোরা বাকি রয়েছে, মানে বলতে পারো কার্শিয়াংয়ের 1% ঘুরেছি, 99% ঘোরা বাকি আছে। সো ভেতর থেকে না আবার যাই যাই করছে, কিন্তু যাই বললে তো যাওয়া যায় না। এই এক সপ্তাহ অফিসের কাজে গেলাম, এখানে আমার অনেক কাজ পেন্ডিং এ পড়ে, সেগুলো করতে হবে। অনেক লস হয়ে গিয়েছে ওইদিকে যাওয়ার ফলে। যাই হোক, আমার আবার যাওয়ার ইচ্ছে আছে কার্শিয়াং, কারণ কার্শিয়াংটা ঘোরা হয়নি। ফার্স্ট টাইম গেলাম, এমন ভাবে গেলাম যে জায়গাটা ঘুরতে পারলাম না। অফিসের কাজে গেলে কখনোই জায়গা ঘোরা হয় না, সেটাই আমার সাথে হয়েছে। তবে ইচ্ছে আছে, যদি আমার ফ্যামিলির লোক সবাই রাজি হয়, সো কার্শিয়াং সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক হয় কিনা। আর এখন আমি যেটা করব তোমাদের সাথে শেয়ার করি, সেটা কি করব। কোথাও গেলে জানো প্রচুর জামা কাপড় হয়। ছেলেদের তো চলো দুদিন থাকলে দুটো জামা দুটো প্যান্ট নিয়ে গেলে হয়ে যায়, আমাদের মেয়েদের হয় না। আমরা দুদিন থাকলে 10টা জামা কাপড় নিয়ে যাব। আমিও সেই এক ব্যাগ লাগেজ নিয়ে গিয়েছিলাম। যখন গেলাম সব এই বক্স, যেহেতু ঠান্ডার জায়গায় যাচ্ছি, তো যত উইন্টার ক্লোথ সব খাটের ভিতরে থাকে সব আমি বের করেছিলাম। চলো কাজ করতে করতে কথা বলি। সব পুরো বের করে নিয়ে গেছি কিছুটা, একটাও ইউজ হয়নি ওখানে, কারণ আমি তো ওখানে হাফ প্যান্ট পরে ঘুরেছি। ঠান্ডা সত্যি বলছি একদমই নেই। হোটেল রুমেও আমাদেরকে রাতের বেলা চাদর, খুব একটা মোটা কম্বল গায়ে দিতে লাগেনি। খুব সুন্দর ওয়েদার ছিল, খুব সুন্দর ওয়েদার, ঘোরার মতন ওয়েদার। বৃষ্টি আমার একটা স্বপ্ন ছিল, বলতে পারো ড্রিম ছিল আমার। বর্ষাতে পাহাড় দেখতে চাই, সেই স্বপ্নটা একটু হলেও পূরণ হয়েছে। পুরো ঘোরা হয়নি যেহেতু পাহাড়, বাট ওই গাড়ি করে যাওয়ার পথে তো পাহাড় দেখেছি, পাহাড়ি রাস্তা বৃষ্টিতে ভেজা দেখেছি। তো যাই হোক, একটু হলেও পূরণ হয়েছে। তো যখন আমরা সবাই গেলাম, মানে আমি এখান থেকে একাই গেছি, আমার বাড়ির লোক কেউ যায়নি, যেহেতু অফিসের কাজ ছিল। তো যখন গেলাম তখন এইভাবেই সব তুলে তালে আমাকে জিনিসপত্র বার করতে হয়েছে, লাগেজ ব্যাগ বার করতে হয়েছে। এখন এসেছি, হয়ে গেছে 2 সপ্তাহেরও বেশি, আরো বেশি হবে চলে এসেছি আমি, বাট কিছু তোলা হয়নি এখন। আর আমার ঘরটা হচ্ছে ছোট, তোমরা জানো, সব বাইরে পড়ে আছে, ধুলো পড়ছে। এখানে এসে ব্যস্ত হয়ে গেছি, কিছুই করা হয়নি, বাট আমি দেখলাম যে না, এবার আমাকে করতে হবে, না করলে মুশকিল হয়ে যাচ্ছে। তো চলো দাঁড়াও, যেটা করবো সেটা হচ্ছে আগে আমি এটাকে নামাই। এটাকে না নামালে আজকে হবে না। এটাকে নামিয়ে পেছনে করতে হবে। ওহ, একলা না এটা করা খুব মুশকিল, কিন্তু এখানে তো হেল্প করার জন্য কেউ নেই। কি করব বলো, এমনি করেই করতে হবে। যাই হোক, একা হাত জগন্নাথ, একটা কথা আছে না, সেই। এই যে কার্টুন বক্স গুলো রেখে দিয়েছি, দেখো এসির কার্টুন বক্স, এগুলো সব রেখেছি, কারণ এটা আমার রেন্টেড ফ্ল্যাট, এসি আর টিভি। ধরো কখনো যদি বাড়িওয়ালা বলে ঘর ছেড়ে দিতে হবে, তখন তো আমাকে অন্য জায়গায় শিফট করতে হবে, তখন এগুলোকে বক্স প্যাকিং করে নিয়ে যেতে সুবিধা হবে, সেই জন্য বক্সগুলো রেখে দিয়েছি। এই যে
ঘাড়ের ওপর যদি পড়েছে তো আমার ধর থেকে গর্দান আলাদা হয়ে যাবে, ভীষণ ভারী প্লাইটা। এই হলো আমার বক্স খাট। এইভাবে জিনিস আমাকে তুলতে হয়, রাখতে হয়, খুবই মুশকিল। চলো কাজগুলো করি। সব থেকে আগে যেটা করবো সেটা হচ্ছে লাগেজটাকে তুলতে হবে। এই ব্যাগটা খালি, ট্রলি ব্যাগটা আর আপাতত কোথাও দরকার নেই। যদি কোথাও ঘুরতে যাই তো আবার বেরোবে, নইলে এটা এরকমই থাকবে। তুলে রাখছি। ঘুরতে যাওয়া না, ঘুরে এসে একটা বাঁশ হয়ে যায় আমাদের। তোমাদের ছেলেদের কি আছে, তোমাদেরকে সেরকম কিছু করতে লাগে না, আমাদের মেয়েদের হয় অসুবিধা। আর এখানে তো আমি একা গেছিলাম, আর কেউ যায়নি, কাকে বলবো, সব তো নিজেই করতে হবে। চলো কি করি কি করি কি করি, কোথায় রাখি বুঝতে পারছি না। এত জিনিস আমার ঘরে, যে বলা নেই। ব্যাগটা হয়ে গেছে বড়, খাট সেটে যাচ্ছে। এগুলো না খুব ঝামেলার কাজ। বক্স খাটগুলো এখন বেরিয়েছে না হাইড্রোলিক, ওইটা হলে খুব ভালো হয়। হাইড্রোলিক সিস্টেমটা দারুণ। ওর মধ্যে জিনিস রাখতেও যেমন সুবিধা, জিনিস বের করতেও সুবিধা, এত ঝামেলা হয় না। কিন্তু ভাই দেখলে হবে, খরচা আছে। হাইড্রোলিক বেড গুলো বানাতে বিশাল খরচ, অত খরচ করে করতে পারবো না। এটা আমার সস্তা সুবিধা। চলো হলো, শেষ হয়নি, আর একটা আছে, দাঁড়াও বার করছি। এই যে এইগুলো সব উইন্টার ক্লোথস। আরো একটা আছে, শেষ নয়, একটা ঢোকালাম, এই একটা, আর একটা ভেতরে অলরেডি রয়েছে। এই তিনখানা সব হচ্ছে উইন্টার গার্মেন্টস। ব্যাস, এর মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলো হয়তো ফেলার, বা ঠিক ফেলাটাও হচ্ছে না। এই যে শাড়ি আলাদা করে রেখেছি, দেব, বাট যেখানে গিয়ে দেব সেখানে ঠিক নিয়ে যাওয়াটা হচ্ছে না, কারণ কাজে বেরোই তো, ওই কাপড় চোপড় নিয়ে কাউকে দেবার জন্য সঙ্গে করে নিয়ে কাজে যাব, খারাপ দেখায় না। তো এই শাড়িটা তোমরা হয়তো দেখছো, ভাববে ভালো আছে, না এটা ভালো নেই, একদম কুচকে মুচকে একাকার হয়ে গেছে। এই যে দেখছো এইসব জিনিসগুলো, এই যে দেখো কুচকে গেছে। অনেক বছর হলো শাড়িটা পরে ভিডিও করছি। তো কিছু জিনিস আছে এই যে এর মধ্যে রাখা রয়েছে, নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া হয়নি। দাঁড়াও, শেষ আর হচ্ছে না, তো এটাকে আপাতত ভেতরেই রাখছি, কবে নিয়ে যাব আমি জানি না। ও বেরিয়েও যাচ্ছে, যখন যাব তখন হবে করা। ব্যাস, নতুন পাপোছা কিনেছিলাম, সব ভেতরে তুলে রাখা, বের করা হয়নি। ব্যাস আপাতত হয়েছে। এটা হচ্ছে আমার সেই কি বলে এটাকে, রুম হিটার। এই যে তোমরা সবাই জানো জয়পানের কিনেছিলাম, খুব ভালো কাজ দিয়েছে, আবারও কাজ দেবে।
তবে সেটা শীতকাল আসলে। তো এটা সামনেই রাখলাম কারণ 3-4 মাস পরেই এটা আমার দরকার পড়বে। আর আপাতত কাজ হয়ে গেছে, এটাকে লাগিয়ে দিই। কি হলো, ভালো লাগে না। চলো হয়েছে, ওটা নামাতে হবে। আর কিছু বাকি নেই তো রাখার, নইলে না কাঠটা আবার তুলতে হবে, খুব ঝামেলা। ওটাকে নামাতে হবে তো। যখন এই খাট এসেছিল তখন এই কাঠের মধ্যে কেরোসিন তেল আর এক ধরনের কীটনাশক তেল পাওয়া যায়, ঘুণ ধরে যায় না কাঠের মধ্যে, তো সেই তেল আর কেরোসিন দুটোকে একসাথে মিক্স করে পুরো কাঠের মধ্যে ভালো করে স্প্রে করেছিলাম, ডান, যাতে ঘুণ না ধরে। কারণ এই সমস্ত প্লাইগুলোর না প্রচুর দাম, কেনা বড় মুশকিল। কিনে তো নেব কিন্তু ওয়েস্ট হবে আর কি, তাই যাতে জিনিসটা ভালো থাকে সেটা করা। চলো, ঘরটা খালি হলো আমার। And now বেডশিট বিছাবো, বাট বেডশিটটা আজকে আর বিছাবো না কারণ আমি আর পারছি না। আজকে অফিস থেকে ফিরেছি, অফিস থেকে ফিরে 1 কাপ চা খেয়েছি, হেয়ার অয়েলিং করেছি, দেখতে পাচ্ছি পুরো চিপকু লাগছে আমাকে, দিয়ে বসে গেছি কাজ করতে। ম্যাট্রেসটাকে আবারও একটু ঘুরিয়ে দেব কারণ আমি বসে 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 ম্যাট্রেসটাকে একদিকে গদিটাকে ধসিয়ে দিচ্ছি পুরো। ব্যাস, ডান। যা দেখেছো তো, একটা কাজ করিনি, ম্যাট্রেস বিছিয়ে দিয়েছি। এই যে এগুলো কে বিছাবে মনে করাতে পারো না তোমরা, খালি হাঁ করে দেখবে আমাকে, ভুলে যাচ্ছি সেটা বলবে তো। চলো, এটা যদি এখন খাটের প্লাইটা তুলে রাখতে হতো তাহলে নিজের উপরই নিজের মাথাটা গরম, কারণ এটা তোলা ইজি, কাঠটা তোলা ইজি, আবার ম্যাট্রেস নামাতে হতো। ব্যাস হয়ে গেল। আজকে এটাও তুলবো। এই যে কভারটা দেখতে পাচ্ছ, আমার চেয়ারটা তো তোমরা জানো, একজন বলেছিল কোন বিয়ে বাড়ি থেকে নিয়ে চলে এসেছে, আমার এক সাবস্ক্রাইবার বলেছে, তবে এটা বিয়ে বাড়ি থেকে নিয়ে আসা নয়, এই ডিজাইনটাই এরকম, নিতে গেছিলাম এই ডিজাইনই ছিল, আর অন্য কোনো ডিজাইন ছিল না তো কি করবো। তবে হ্যাঁ, সে ঠিকই বলেছে যে এরকম ধরনের চেয়ারই বিয়ে বাড়িতে থাকে। সো আমি এর উপরে কি করেছিলাম, এটা কভার পরিয়ে রেখেছিলাম যাতে এইটা ভালো থাকে কাপড়টা, কারণ কাপড়টা খারাপ হয়ে গেলে পুরো চেয়ারটা দেখতে বাজে লাগবে। সো আমি এটাকে কভার পরিয়ে রেখেছিলাম। ব্যাস ডান। বেডশিট তো বেছাতেই হবে, তবে আজকে আর বেডশিটটা আমি বিছাবো না, কারণ ওটা অন্যদিন করবো, আজকে পারবো না। এই এত কিছু করলাম তো, ঘরটা পরিষ্কার করতে হবে, ঘর পুরো ধুলো হয়েছে, ঘরটা পরিষ্কার করবো, ওতে সময় চলে যাবে, তারপর এসে আর পারবো না। আর আজকে আমার না লেগেছে খিদে, সো ফ্রিজে একটুখানি মাছ, ওই যে ছোট ছোট হয় না কাচকি মাছ নাকি চুনো মাছ কি বলো, সেই মাছের তরকারি রাখা আছে, ভাত রাখা আছে, সব বের করে রেখেছি। এখন আমি পুরো ঘর পরিষ্কার করব, দিয়ে চলে যাব স্নান করতে, ভালো করে শ্যাম্পু করতে হবে, কারণ মাথায় দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি পুরো চিপকু হয়ে আছি। ভালো করে তেল দিয়েছি কারণ ভীষণ হেয়ার ফল হচ্ছিল, আর হেয়ারটা কিরকম জটলা পাকিয়ে গেছে, মানে জট জট মতন হয়ে গেছে। সো আজকে খুব ভালো করে হেয়ার অয়েল করেছি, ক্যাস্টার অয়েল, ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, আর তেলটাকে একটু গরম করে ভালো করে মিক্স করে লাগিয়েছি। এটা 1 আওয়ার মতন রেখে শ্যাম্পু করবো। সো ঘর পরিষ্কার করব, তারপরে এই যে বিছানার চাদর ফাদর তুলেছি সব আজকে ভিজাবো, কালকে কাচবো, আজ না, দিয়ে স্নান করব, তারপরে খাবার গরম করে খাবো। আর আজকে বিকেলবেলা আমাকে আবার কাজে বেরোতে হবে, সেই জন্য হচ্ছে একটু তাড়া, কারণ এত সমস্ত কিছু করে খেয়ে দিয়ে একটু রেস্ট না নিলে কাজে যেতে ইচ্ছা করবে না। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে দেবে। টাটা।